দুর্ভাগ্যজনক ঘটনা, যে কোনো মৃত্যু হোক সেটা দুর্ভাগ্যজনক ঘটনা। কাল রাত্রিবেলায় 1:30 নাগাদ শিশুতীর্থ কালিয়ানিবাস চত্বরে ওখানে একটা বিকট শব্দ হয়। আশেপাশের মানুষরা বেরিয়ে এসে দেখেন একজন পড়ে আছেন, একটা রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশনটা শুরু করছে। এবার আমি আপনাদেরকে বলতে পারি যে পুলিশ অলরেডি স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করেছে। আমি অ্যাজ এ কাউন্সিলর, আমার ওয়ার্ডে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমি এইটুকুনি বলতে পারি যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, পুলিশ যত তাড়াতাড়ি পারে সত্যতা মানুষের সামনে তুলে ধরুক, এবং দ্য ওয়ে পুলিশ ইনভেস্টিগেশন টিমটাকে কালেক্ট করছে, মানে গ্যাদার হয়েছে একটু সিসিটিভি ফুটেজ এবং অন্যরা সব কিছু কালেক্ট করছে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটার একটা কিনারা হবে। দেখুন, এটা কোনো রাজনীতি, একটা মৃত্যু, যে কোনো মৃত্যু একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখানে আপনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল এই বলে কোনো আইডেন্টিফাই করবেন না। একটা মানুষের যখন একজন মারা গিয়েছে, তখন আমার প্রাইমারি কাজ হচ্ছে টু ফোকাস কেন এটা হয়েছে, কেন এটা এরকম মারা গিয়েছে। এখন এটার মধ্যে রাজনীতি ঢোকাবেন না। একজন মারা গেছে, না ও পলতায় থাকতো, আমাদের এখানে ভাড়া বাড়িতে থাকতো আর কি। আমিও জানি যে আইএনটিউসি করতো। আইএনটিউসির কোন সম্পাদক ছিল, তৃণমূলের কোনো আইএনটিউসি কোনো সম্পাদক ছিল। আমিও মানে আমার কাছে তো তথ্য নেই, আমিও শুনেছি। তবে ওর এলাকায় নিশ্চয়ই একটা প্রভাব ছিল। কিসের প্রভাব? শাসক দলের প্রভাব ছিল, ওর লোকজন ছিল, প্রভাব ছিল, ও বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিল। অভিযোগ ছিল না, তো পুলিশ বলতে পারবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। একটা প্রশ্ন উঠে আসে, যে এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, আপনার প্রাথমিক অনুমান কি হচ্ছে যে এটা কি কোনো রকম অস্বাভাবিক মৃত্যু তো বটেই, এবং অস্বাভাবিক মৃত্যুর পিছনে এটা প্রিপ্ল্যান্ড খুন না অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন। সেটা ইনভেস্টিগেশন অথরিটিরা বলতে পারবে।